আপনি কি এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে কিছু জানেন? এন্ডোমেট্রিওসিস একটা পেনফুল কন্ডিশন, যেখানে ইউট্রাসের ভিতরের লেয়ার যেটা এন্ডোমেট্রিয়াম, সেটা যদি ইউট্রাসের বাইরে থাকে তাকে এন্ডোমেট্রিওসিস বলা হয়। এবং এটা ইউজুয়ালি ইউট্রাস ছাড়া ইউট্রাসের মাসল লেয়ারে হতে পারে, ওভারিতে হতে পারে, রেকটামে হতে পারে, এবং আরও অন্য জায়গাতে পেলভিক পেরিটোনিয়ামে হতে পারে, ইউরিটারে হতে পারে, এবং ইউট্রোসার্কুলার লিগামেন্টে হতে পারে, ইউরিনারি ব্লাডার মানে পেচ্ছাপের থলিতে হতে পারে। এন্ডোমেট্রিওসিস এই যে এমন একটা রোগ, এটা সারা পৃথিবীতে প্রায় 19 কোটি মহিলা এর দ্বারা আক্রান্ত, এবং এই 19 কোটি মহিলার মধ্যে 30 থেকে 50% মহিলা কিন্তু ইনফার্টিলিটির সমস্যায় ভোগেন। এবং অ্যাওয়ারনেস এবং আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে এই রোগটার একমাত্র ট্রিটমেন্ট এবং নিরাময় সম্ভব। এন্ডোমেট্রিওসিসের কী কী সিমটম হতে পারে? এন্ডোমেট্রিওসিস মেনলি পিরিয়ডের সময় পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে, সহবাস করার সময় পেটে খুব ব্যথা হতে পারে, বা পায়খানা করার সময় বা পটি করার সময় পেটে ব্যথা হতে পারে, ইউরিন পাস করার সময় পেটে ব্যথা হতে পারে, এক্সেসিভ ব্লিডিং হতে পারে মাসিকের সময়, এবং প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে, কনসিভ করতে অসুবিধা হতে পারে। তো আপনার যদি এই টাইপের কোনো রোগ থাকে, তাহলে অবশ্যই আপনি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন, যাতে এই রোগটা আপনার আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করা যায়। ডায়াগনোস করার পদ্ধতি হলো, প্রথমে আমরা পেশেন্টের ইতিহাস বা হিস্ট্রি নিই, এবং আমরা পেশেন্টকে এক্সামিনেশন করি, ফিজিক্যাল এক্সামিনেশন, অথবা একটা ট্রান্সভাজানাল আল্ট্রাসাউন্ড করা হয় এবং কিছু ব্লাড টেস্ট করা হয়। এইসব জিনিসের মাধ্যমে আমরা এন্ডোমেট্রিওসিস ডায়াগনোস করতে পারি। আমরা এই ভিডিওটা আমি করলাম কেননা এই অ্যাওয়ারনেস খুবই দরকার এন্ডোমেট্রিওসিসের। কেননা আপনি যদি এই সিমটমগুলো আপনার হয়, তাহলে আপনি অবশ্যই একজন স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করে এটা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, যাতে আর্লি ডায়াগনোস করে আপনি রোগটা থেকে মুক্তি পেতে পারেন। থ্যাংক ইউ।